গণিত পঞ্চম শ্রেণী অধ্যায় ৬ নাম্বার ১৩ কি বলছে একটি জুতার দোকানে ২৬% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো। মনোরঞ্জন ২ জোড়া জুতা ২৫৯০ ও ৩১০৮ টাকায় ক্রয় করলো। তাহলে প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত এবং জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। তাহলে কত পার্সেন্ট ছাড়ে কিনেছে? ২৬% ছাড়ে, মানে সে প্রতি ১০০ টাকার জুতা কিনেছে। ১০০ টাকা মানে ১০০ টাকা থেকে বিয়োগ ২৬ টাকা বিয়োগ ছাড় দিয়েছে যেহেতু, তাহলে হচ্ছে ৭৪ টাকা। তাহলে ১০০ টাকার ৭৪ টাকার জুতা প্রকৃত মূল্য ১০০ টাকা। অর্থাৎ ১ টাকার মূল্যের প্রকৃত মূল্য কত? ১০০/৭৪ টাকা। অর্থাৎ সে ২৫৯০ টাকা, যেটা ২৫৯০ টাকার জুতার প্রকৃত মূল্য কত হবে? তাহলে ১০০ গুণ ২৫৯০/৭৪। ১০০ গুণ ২৫৯০ তাহলে হবে ১০০ গুণ ২৫৯০ এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে আসবে হলো ৩৫০০ টাকা এক জোড়া। আবার আর এক জোড়া কত? আর এক জোড়া ওইরকম সেম, যে ৭৪ টাকার প্রকৃত মূল্য কত ছিল? ৩১০০, ১০০ টাকা। তাহলে কয় টাকা কিনছিল এটা? ৩১০৮ টাকা। তাই একটা কত? ১০০/৭৪ আর ৩১০৮ টাকা ছিল ১০০ গুণ ৩১০৮/৭৪। এটা যদি করা হয় তাহলে আসবে ৪২০০ টাকা। তাহলে সে মোট জুতায় লাভ করছে কত? এটা ২ পেয়ারের দাম আমি পেয়ে গেলাম, যে এক জোড়া হলো ৩৫০০ আর এক জোড়া হলো ৪২০০ টাকা। এটা নাম্বার ২তে কি বলছে? তাই ২তে বলছে যে সে জুতা ক্রয় বাবদ তার মোট সাশ্রয় কত। তার মোট সাশ্রয়, মোট ক্রয় কত? মোট ক্রয় কত? ২৫৯০ যোগ ৩১০৮ সমান ২৫৯০ ৩১০৮ ২৫৯০ যোগ ৩১০৮ ৫৬৯৮ টাকা। সে মোট আসল মূল্য কত? আসল দাম হলো ৩৫০০ যোগ ৪২০০ সমান ০০৭৭। সে মোট সাশ্রয় করছে। সে মোট সাশ্রয় করে ৭৭০০ বিয়োগ ৫৬৯৮ সমান ২০০২ টাকা। উত্তর ২০০২ টাকা।